বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি দই কাতলা করে দেখাচ্ছি। আর এই দই কাতলা করার জন্য আমি দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা। কাতলা মাছ দেখো আমার নেওয়া হয়ে গেছে। আর দই নিয়েছি, টক দই আছে, আদা আছে, রসুন আছে, আমন্ড আছে, কাজু আছে, গোটা জিরে আছে, গোটা গরম মশলা আর একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দেখো বন্ধুরা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। এই যে মাছটা আছে কাতলা মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। নিয়ে আমি হালকাভাবে কাতলা মাছটা ভেজে নেবো। দই কাতলা করার জন্য বন্ধুরা দেখো আমি মশলা কি বাড়ছি। আমি কিন্তু আমার নিয়ে নিয়েছি কাজু দিচ্ছি, আদা দিচ্ছি, এই যে এক টুকরোর মতো আদা দিচ্ছি, আর রসুন দিচ্ছি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা পুরো পেঁয়াজটাই আমি বাটবো। আমি এই মশলাগুলো বেটে নিই। বেটে এদিকে কিন্তু আমি কাতলা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। হালকা করে মাছটা ভেজে নেবো, তারপর কিন্তু কিভাবে রেসিপিটা করব তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো আমি কাতলা মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিন্তু আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হালকাভাবেই মাছটা ভাজবো, তবে কিন্তু দই কাতলার মাছটার টেস্ট বেশি পাওয়া যায়। বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের কোনো টেস্ট পাওয়া যাবে না। বন্ধুরা দেখো আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব। গরম ভাতের সাথে এরকম দই কাতলা থাকলে কিন্তু দেখবে দারুণ খেতে লাগে কিন্তু। এবার মাছগুলো ভেজে নিচ্ছে বন্ধুরা।